সুপ্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওটিতে শীতের ফুলের উপযুক্ত মাটি কিভাবে তৈরি করতে হয় এ বিষয়ে জানব। দেখব নার্সারিতে এই সময় মাটিতে এমন কি মেশানো হয় যাতে করে এদের ফুল গাছগুলি। আপনারা যে ছবিটি দেখছেন তা হলো গোলাপ গাছের নতুন চারা নতুন প্যাকেটে রোপণ করা হচ্ছে। এই সময় শীতের মরশুমের ফুল গাছগুলি যাতে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং ফুল ধরে, তাই এই সময় নার্সারিতে মাটি তৈরির দিকে বিশেষ নজর রাখা হয়। এই সময় মাটিতে ব্যবহার করা হয় জৈব সার হিসাবে গোবর সার, আর সেই সঙ্গে ফসফেট ফসফেট মেশানো হয় এই মাটির সঙ্গে। আর এর সঙ্গে দেওয়া হয় শিংকুচি। শিংকুচি বলতে এখানে হাড়ের গুঁড়োকে বোঝানো হয়েছে। আর তার সঙ্গে নার্সারিতে মাটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় সরিষার খোল। এই সমস্ত উপকরণগুলি মাটিতে কত পরিমাণ দিতে হবে তা ভিডিওটির ডিসপ্লেতে পরিমাণ অনুসারে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এই সমস্ত উপকরণগুলিকে বেশ ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখুন, ঠিক এইভাবে খুব ভালোভাবে মাটির বড় ঢেলাগুলোকে এই সময় যতটা সম্ভব ভেঙে দিতে হবে। আর সমস্ত উপকরণগুলিকে মাটির সঙ্গে যতটা সম্ভব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাটিটি দিয়ে নার্সারিতে শীতের মরশুমের যত রকম গাছ রয়েছে, যেমন গাঁদা, গোলাপ, এছাড়াও পঞ্চটিয়া, এই রকম আরও যত গাছ রয়েছে, এই সমস্ত গাছগুলিকেই কিন্তু এই সময় এই মাটিতেই রোপণ করা হয়। কারণ এই মাটি যেভাবে তৈরি, তাতে যে কোনো গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। যেমন আপনারা ডালিয়া গাছকে দেখেছেন, খুব তাড়াতাড়ি নার্সারিতে কিন্তু বেড়ে ওঠে। এর কারণই হচ্ছে এই জাতীয় জিনিসগুলি মাটিতে ব্যবহার করা। আপনাদের মধ্যে যারা শীতের ফুল বা সবজি চাষের জন্য এই জাতীয় মাটি তৈরি করবেন, তারা এখানে বলা সমস্ত উপকরণগুলি অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন।